হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিকবার আমি বলেছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা দিন দিন যেদিকে এগোচ্ছে রীতিমতো আমরা আশঙ্কিত এবং স্তম্ভিত। তার সাথে সাথে বিভিন্ন দুর্নীতি তো রয়েছে, দুর্নীতির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একাধিক যে পর্দা ফাঁস সেটাও কিন্তু হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। হ্যাঁ, 60,000 পড়ুয়ার যে পরীক্ষা নিয়ে কিন্তু দুশ্চিন্তা তৈরি হয়েছে এবং কি বলা হচ্ছে আজকের এই বক্তব্য, কি কি নিউজ পেপার বলছে এবং ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিফিকেশন কি রয়েছে, ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত আমরা জানি যে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয় বা বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে 253টা কলেজের অ্যাফিলিয়েশন রিনিউয়ালকে বাতিল করা হয়েছে। অর্থাৎ সেই কলেজগুলো 23-25 সেশন থেকে আর পড়াতে পারবে না যতদিন না পুনরায় তারা রিঅ্যাফিলিয়েট হচ্ছে। আর এখানেই হয়ে গেছে সমস্যা। প্রাইভেট কলেজের জন্য একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছে। ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য সমস্ত কার্যকলাপ বন্ধ করার যে দৃষ্টিভঙ্গি বা যে পদক্ষেপ নিয়েছে সেই নিয়ে অফিসিয়াল নোটিফিকেশনও ইউনিভার্সিটির সামনে রয়েছে এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটেও কিন্তু পাবলিশ হয়ে গেছে। বক্তব্যের বিষয় হচ্ছে যে প্রাইভেট কলেজগুলো সিরিয়াস থ্রেট ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রাইভেট কলেজগুলোর পক্ষ থেকে ধমকি দেওয়ার ফলে ইউনিভার্সিটি সমস্ত যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বা ইউনিভার্সিটির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ইউনিভার্সিটি নাকি অনির্দিষ্টকালের জন্য তাদের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে দিয়েছে। এবং এর মধ্যে কিন্তু পরীক্ষা ব্যবস্থাও পড়ছে। আর এই পরীক্ষা ব্যবস্থা অর্থাৎ বিএড এর সেকেন্ড সেমের প্র্যাকটিকাম বা এই যে বিষয় এগুলোও কিন্তু এর মধ্যে রয়েছে, যেগুলো কিন্তু এখন স্থগিত হয়ে রয়েছে। কি বলা হচ্ছে, লিডিং নিউজ কি বলছে আপনাদেরকে একটু বলি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এটা জানিয়েছেন বিজ্ঞপ্তি দিয়ে, এর ফলে যাবতীয় প্র্যাকটিক্যাল পরীক্ষা আপাতত বন্ধ থাকছে। সব মিলিয়ে রাজ্যের শিক্ষণের নজিরবিহীন অচলাবস্থার সৃষ্টি হল। অর্থাৎ আমরা ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটিতে দেখিনি যেখানে শিক্ষণ দেওয়া হয় সেই ইউনিভার্সিটিতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। কলেজের যে অ্যাফিলিয়েশন বাতিল বা কলেজের দিক থেকে আসা কোনো নেগেটিভ ইস্যুর জন্য ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, এটা আমরা সত্যি দেখিনি, বাট এখন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থাটা কোন দিকে ধীরে ধীরে এগোচ্ছে, কতটা সমস্যার মধ্যে রয়েছে। কারণ আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রীর কাছে কোনো খবর ছিল না এই কলেজগুলো বাতিলের ব্যাপারে বা এই কলেজগুলো কেন বাতিল হয়েছে, শিক্ষামন্ত্রী সেগুলো জানতেন না। পরবর্তী ক্ষেত্রে একটা জায়গা তৈরি হয়েছে এবং কোর্ট কেস বা এই জিনিসগুলো কিন্তু তারপরে হয়েছিল। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে 253টা কলেজ যারা যারা বাতিল হয়েছে বা এই কলেজগুলোতে যারা এমপ্লয়ি রয়েছেন, যারা প্রফেসর রয়েছেন, স্টাফ রয়েছেন, কলেজগুলো নাকি বলছেন যে তাদের চাকরি আর থাকবে না। এর জন্য তারা ইউনিভার্সিটির সামনে গিয়ে ধর্ণা প্রদর্শন করছেন এবং ইউনিভার্সিটির সেখানে কোথাও মনে হয়েছে যে এই ধর্ণার মাধ্যমে ইউনিভার্সিটির শান্তি নষ্ট হচ্ছে, তার কারণে ইউনিভার্সিটির টোটাল কার্যকলাপ বন্ধ করেছে। ইউনিভার্সিটিতে কোনো কাজ হচ্ছে না, না কোনো ক্লাস, না ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো কিছু পরীক্ষা বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম বা কোনো পেপার বা ডকুমেন্টেশনের কাজ চলছে। এখানে কিন্তু অচল অবস্থা ছাড়া আর কিছু বলা যায় না। ইউনিভার্সিটির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে পড়ুয়া ভর্তি এবং অনুমোদন বাতিল হওয়া সরকারি বেসরকারি বিএড কলেজের শিক্ষকদের একটি বড় অংশ কর্মহীন হতে চলেছেন, তাদের দিকটাও দেখা উচিত। এবং এজন্য কলেজগুলো আগে থেকেই যদি কোনো একটা ব্যবস্থা করতো আজকে মনে হয় না এই সিচুয়েশন তৈরি হতো। এখানে এতগুলো ক্যান্ডিডেটের ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে। অনেক কলেজ আবার অনেক ক্যান্ডিডেটের কাছ থেকে কিন্তু টাকাও নিয়ে রেখেছে অ্যাজ এ সিট বুকিং চার্জ, বাট সেই চার্জ তারা ফেরত দিতেও নারাজ। তো এখন এই টিচার, এই প্রফেসর বা এই স্টুডেন্টসদেরই আলটিমেটলি প্রবলেম। কেননা আমরা প্রত্যেকে জানি রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, এই টার্মটা কিন্তু ধ্রুব সত্য। তো আমরা চাইবো যত দ্রুত সম্ভব এটা পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনা হোক এবং এই যে প্রফেসর বা টিচারদের চাকরি চলে যাচ্ছে বলেই তারা যাচ্ছেন সেখানে এবং কলেজগুলির সাথে জড়িত কিছু ব্যক্তি নাকি ভীতি প্রদর্শন করছেন ইউনিভার্সিটিকে। তাই বিশ্ববিদ্যালয়ের কর্মীদের নিরাপত্তা এবং সম্পত্তিহানি রুখতেই এই পথে হাঁটতে হয়েছে। এদিন প্রায় 103 শিক্ষক এবং কলেজের কর্মকর্তা বালিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ দেখাতে যান। তবে গেট বন্ধই ছিল, পুলিশ মোতায়েনও ছিল। শিক্ষকরা শেষ পর্যন্ত মাইক বেঁধে সভা শেষ করেন। রাজারহাটের একটি বেসরকারি বিএড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়ন্তনী সেনগুপ্ত বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। আমরা চাই উপাচার্য কলেজগুলির সাথে আলোচনায় বসে তাদের খামতি দূর করার চেষ্টা করুক। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, খুবই স্পর্শকাতর ব্যাপার। তো যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান প্রয়োজন এবং এক্ষেত্রে রাজ্যপাল, শিক্ষামন্ত্রীর যথেষ্ট ভূমিকা রয়েছে বলে আমরা অন্তত মনে করছি। একতরফা ছাত্রভর্তি অনুমোদন বাতিল হলে এবং সেই ছাত্রছাত্রী শিক্ষকদের পক্ষে
চরম বিপদের প্রসঙ্গত সিদ্ধান্তের ফলে 650 কলেজের প্রায় 60,000 ছাত্রছাত্রীর পরীক্ষা চরম অনিশ্চয়তার মুখে পড়লো। বৃহস্পতিবার পর্যন্ত এমএড এর 4th সেমিস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার কথা ছিল। 4 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মার্কস জমা পড়ার কথা। 4 থেকে 9 ডিসেম্বর পর্যন্ত বিএড এর 2য় সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই মার্কস জমা দিতে 12 ডিসেম্বরের মধ্যে। সায়ন্তনী দেবী বলেন, একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে আমার কাছে স্পষ্ট ধারণা নেই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে। এটা কিন্তু খুবই 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 ক্রুশিয়াল একটা ম্যাটার। অধ্যক্ষ এই বিষয়ে উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানার জন্য একাধিকবার তাকে ফোন করা হয়, তবে বেজে গিয়েছে, তিনি ফোন ওঠাননি। তবে জানা গিয়েছে কিছু বিএড কলেজের মালিকের আগ্রাসী বক্তৃতার ভিডিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গেছে। তার জেরেই এই সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় বন্ধের কথা স্থানীয় থানা, লালবাজার পুলিশের ডিজি, মুখ্য সচিব এবং উচ্চশিক্ষা দপ্তরকে জানানো হয়েছে। রেজিস্ট্রার মৈত্রী ভট্টাচার্য বলেন, বিজ্ঞপ্তিতে সমস্ত কিছু বলা হয়েছে, নতুন করে কিছু বলার নেই। দৈনন্দিন কাজকর্ম বন্ধ থাকার কথা বলা হয়েছে, তার মধ্যে পরীক্ষাও পড়ে। তো একটা অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এর জন্য দায়ী কে বা এর জন্য কি কোন সিস্টেমটা দায়ী, সেটা নিয়ে আমাদের কাছে একাধিক প্রশ্ন উঠছে এখন। বাট আলটিমেটলি এই 60,000 পড়ুয়ার কথা ভেবে অন্তত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজগুলোর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এই সমস্যাগুলো ধীরে ধীরে মিটিয়ে যাতে পরীক্ষা নেওয়া যায় এবং আগামীতে যাতে স্টুডেন্টসরা ভর্তির জন্য সুযোগ পায়, সেই ব্যবস্থা করা আশু প্রয়োজন। এবার আসি আমাদের রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং সাজেশন বই বিক্রেতা সংস্থা মৌলিক লাইব্রেরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন যারা বিক্রি করে থাকে, প্রস্তুতকারক হয়েছে সম্রাট এক্সক্লুসিভ। ইউটিউবেও যথেষ্ট খ্যাতনামা সম্রাট এক্সক্লুসিভ অর্থাৎ সুদীপ্ত দা। তো সেই সুদীপ্ত দার লেখা বই, যে সাজেশন বই, দীর্ঘদিন ধরে সেই বইটা চলে আসছে, তার প্রচুর সেল, তারা বেস্ট সেলার অ্যামাজন বা ফ্লিপকার্টে। আলটিমেটলি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার সাথে সাথে সাজেশন বইয়ের যে দুর্নীতি, সেটাও কিন্তু সামনে চলে এলো। হাজার হাজার কপি সেই বইয়ের কিন্তু দুর্নীতি করা হলো, সেই বইয়ের হাজার হাজার কপি জাল ছাপা হয়ে সেটা এক অসাধু চক্রের দ্বারা বিক্রি কিন্তু হচ্ছে মার্কেটে, এবং আলটিমেটলি সেটা ধরাও পড়েছে। কয়েক লাখ বই সমেত কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের জাল বই ধরা পড়েছে, যেটা অরিজিনাল নয়। সম্রাট এক্সক্লুসিভ তার নিজের ইউটিউব চ্যানেলেও এটা বলেছেন এবং নিউজ পেপারেও কিন্তু সেটা উঠে এসেছে। তো আলটিমেটলি শেষ পর্যন্ত সাজেশন বইয়ের জালও আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাহলে এথিক্স কোথায়? যদি শিক্ষা প্রতিষ্ঠান, যদি একটা সাজেশন সংস্থা তাদের বই জাল হয় বা একটা অন্য কোনো সাজেশন সংস্থা এই পথ দেখায়, তাহলে আগামীর ভবিষ্যৎ আজকের ছাত্রছাত্রীরা তারা কি শিখবে, তারা কোন আদর্শ মেনে আগামীর পথে এগিয়ে যাবে? অত্যন্ত ঘোরতর সংকটের সৃষ্টি হয়েছে আমাদের রাজ্যে। অন্তত আশা করব আপনারা অন্তত প্রত্যেকে এই জিনিসগুলো থেকে নিজেদেরকে বের করে আনার চেষ্টা করবেন। তো সম্রাটদার জন্য কংগ্রাচুলেশন, আলটিমেটলি জাল বইটা ধরা পড়েছে এবং অরিজিনাল বইটা বদনামের হাত থেকে বেঁচে গেছে। তো চলুন ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।